আসসালামু আলাইকুম। ভালোবাসার ভাইয়ারা আপুরা দূরের কাছে যেখানেই আছেন, বাহিরে সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। আজকে এই তো নতুন করে আবার একটি শুরু করলাম ব্লগ। উঠেই বাচ্চাদের নাস্তা টাস্তা করিয়ে বিছনা টিছনা ঝাড়া গোছা করে রান্না বাড়াটা আগেই করে ফেলেছিলাম, এখন আপনাদের দেখিয়েছি। কারণ বাচ্চার ঘর তো রান্না বাড়া আগে করে তারপর ঘরদোর গুছিয়ে বাচ্চাদের গোসল করাই, এই আর কি। তারপর এই যে আমিও গোসল করে এসে ইফতারের জন্য সব কিছু রেডি করে ফেলেছি। আলুটা আপনারা বলবেন যে আলুটা আগেই ছিলে তারপর যদি সিদ্ধটা দেই সহজেই আর কি ভর্তাটা করা যায় আর কি, চপের জন্য। বুটও সিদ্ধ দিয়ে ফেলেছি। আর হচ্ছে ব্লেন্ডারে যদি এই ডালটা যদি ব্লেন্ডারে মানে ব্লেন্ড করি তাহলে অনেক পানি পানি হয়ে যায়। এই কারণে ব্লেন্ডটা আমি মানে পাটায় বেটে নিই আর কি। তারপর এই তো চপ মানে একটু রেস্ট নিয়ে তারপর এসে চপ বানাচ্ছিলাম। হঠাৎ করেই ভাল লাগছিল না, একটু বাহিরে আসি। বারান্দায় এসে দেখি সুন্দর বাহিরের পরিবেশ, রোদ। আসলে জীবনটা অন্যরকম, বাহিরেই একরকম আর ঘরেই একরকম। তারপরেই তো একটু বসেছিলাম যে একটু পরে ইফতার বাজবো। তারপর এইভাবেই জীবন পার করছি। সংসার জীবনটা আসলে এই যুদ্ধের মতো, সহজ ভাবলেই সহজ, আর কঠিন হলে তো আসলেই কঠিন। অনেক মা বোনের জীবনে অনেক কঠিন মুহূর্তগুলি পার করে। আসলে সংসার জীবনটাই মানে কঠিন। আল্লাহর রহমতে আল্লাহ আমাকে যেভাবে রেখেছে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার 3টা ছেলে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে উপহার দিয়েছে, তাদের নিয়ে আমার সারাদিন কাটে। বড় ছেলে স্কুলে যায় আলহামদুলিল্লাহ, গত বছরও কয়েকটা রোজা রেখেছে, ভেঙেছে। এবার সে প্রায় সবগুলি রোজাই রাখার ট্রাই করছে। সবসময় দোয়া করব। সুন্দর করে অনেক ইয়াম্মি। কেমন লাগে এগুলি খেলে? আমার ছেলের এত রোজা রেখে এত ঠান্ডা লেগেছে, হাঁচি দিতে দিতে নাকের নিচে দেখেন না পুরো লাল হয়ে গেছে। আর আরেকজন তো মানে ওর প্রতিদিন গুস্ত না হলেই হয় না, যে এটা হোক মুরগির গুস্ত, গরুর গুস্ত, ছাগলের গুস্ত, যেটাই। আজকে সুজা সাপটা রান্না করেছি, মাছ রান্না করেছি কলা দিয়ে। তারপরও মানে ওর গুস্ত লাগবে। একটু আগে খিচুড়ি খেয়েছে আগের দিনের গরুর মাংসের তরকারি দিয়ে, তারপরও ওর এটা দিয়ে মিলিয়ে খাও। আমার এই ছেলের জন্য সবাই মাশাআল্লাহ বলবেন, যেন আল্লাহ ওকে সুস্থ রাখে, সব সময় ভালো রাখে। আমারে তোমাকেও রাখবে। ও একটু খায় কম, কিন্তু ও হচ্ছে খাবার প্রিয়, খুবই, যে কোনো খাবারই অনেক পছন্দ করে খায়। সস লাগবে? সবার জন্য মাশাআল্লাহ বলে দিবেন, সবাইকে সবার জন্য দোয়া করবেন সব সময়। রোজার মাসটাই অনেক রহমতের মাস, বরকতের মাস। আল্লাহ সব কিছু খাবার জোগাড় করে দেয়, বরকত দেয়। এই জন্য আমরা এত তৃপ্তি করে সব কিছুই খেতে পাচ্ছি। আল্লাহ এই দিনে আমরা কত রকম রকমারি খাবার, কত রকম মজা করে যে আমরা খাই, আর এক এক রকম টেস্ট, মানে খুবই মানে আল্লাহর কথা ভাবলে যে আল্লাহ এত সুন্দর করে দুনিয়াটা বানিয়েছে, এত সুন্দর করে ফল ফলাদি সব কিছুই এত, যে মানে আমরা শুকর আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই তো আমার সারাদিনের
কিছু মুহূর্তগুলি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা সবসময় আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন। আমরাও আপনাদের অনেক বেশি ভালোবাসি, তাই আপনাদের এত কিছু উপহার দিচ্ছি। আর যে যেখানে থাকবেন সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে সাহায্য করবেন। আর রহমতের মাস, বরকতের মাস, অবশ্যই সবার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলে দাও। আল্লাহ হাফেজ।